আজকে বানাইলিমু পুরা রেস্টুরেন্টের মতো চিকেন রোল। তো কিলা বানাই দেখি লক্কা। প্রথমে দিলাইলাম আমি ছোট ছোট করে খাটিয়া রাখা কয়েক টুকরা মাংস। এর লগে দিলাইলাম আমি কিছু কাটা পেঁয়াজ। এর লগে দিলাইলাম একটু আদা রসুন বাটা। এর উপরে দিলাইলাম ছোট ছোট করে খাটিয়া রাখা আলু। এখন দিলাইলাম পরিমাণ মতো লবণ দিয়া এখন এর মাঝে আমি গুঁড়া মশলা এড করবো। গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দেবো। এখন দিলাইমু এর মাঝে হালকা একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মাংস রান্ধিতে সময় আমরা যে মশলাগুলা দেই সেম মশলাগুলা আমি কেন দিলাইলাম আর কি সবটাও কিন্তু দিলাইলাম দিয়া এর মাঝে দিলাইলাম আমি 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়া সুন্দর করে ওগুন আদ দিয়া মিক্স করে লিম আলু মাংস মশলা সবগুলা একলগে বালা করে মিক্স করতে হইব। অনেকে দেখছি রোল বানাইবার লাগি চিকেন গুলা বাগার দিয়া রান্ধেন, তো আমার কাছে কিন্তু ওলা মাখাইয়া রান্ধিয়া রোল বানাইলে বেশি ভালো লাগে, ও কারণে কিন্তু আমি মাখাইয়া রান্ধিয়ার। এখন আমি একটা কড়াইয়ের মাঝে দিলাই মুতে আর যেহেতু চিকেন একটু কারণে তেলও দিছি একটু, তো দিয়া এখন তেলের মাঝে দিলাইলাম চিকেন গুলা দিয়া ওগুন বাল্লা করে লাড়াচাড়া করমু কিছু সময় ওগুন সুন্দর করে তেলের মাঝে বাজি লইমু। কম আগুনে কিন্তু এগুন আস্তে আস্তে আমি বাজলাম, বাজা শেষে এর মাঝে দিলাইমু আমি পরিমাণ মতো পানি, ও পানিয়ে যাতে চিকেন আর আলু একলগে কুক হয়ে যায়। এখন এগুন আমি একটা ঢাকনা দিয়া ডাকিয়া লাগি গেলাম রোল বানাইবার মেইন উপকরণ রেডি করাত। লইলিলাম একটা বাটির মাঝে কিছু ময়দা, ময়দার মাঝে দিলাইলাম 1 চিমটি লবণ, লবণ দিয়া এর মাঝে দিলাইমু একটা ডিম, ডিম দিয়া সুন্দর করে ওগুন শুকনা উপকরণ ওগুন ডিমর লগে আদ দি মিক্স করমু। দেখুকা আমি কিলা মিক্স করাম, এই মিশ্রণটা কিন্তু সুন্দর করে মিক্স করতে হইব। মিক্স করা শেষে এর মাঝে আমি একটু একটু করে পানি এড করমু, যত সময় পর্যন্ত সুন্দর একটা বেটার রেডি হয়েছে না এর মাঝে আমি একটু একটু করে পানি রেডি করমু, পাতলা একটা বেটার রেডি করে লইমু। তো আমি কিন্তু একটু একটু করে পানি দিলাম আর লাড়ি লাড়ি দিলাম, একলগে দিছি না, তো ফাইনালি কিন্তু একটা সুন্দর বেটার রেডি করে লেছি। দেখুকা কতটা পাতলা হয়েছে। অন্যদিকে কিন্তু আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। এখন আমি যে রোল বানাইবার লাগি মিশ্রণটা রেডি করছি ওগুন একটা তাওয়ার মাঝে দিলাইমু সুন্দর করে, আমি জেলা দিলাম ওলা গুড়াই গুড়াই আদি লাড়ি লাড়ি দিতে হইব, একটা চামচের সাহায্যে কিন্তু ওলা আদি লাড়ি লাড়ি পাতলা করে দিতে হইব। এখানে আমি কোনো তেল ইউজ করছি না, তেল ছাড়া কিন্তু ওলাও বানাইরাম। তো দেখোকা ওই গেছে, পাতলা পাতলা করে দিলে ফটফটাইয়া হয়ে যায়। তো আমি একটা একটা করে সবগুলা ওলা বানাই নিলাম। রোল বানাইবার সবকিছু কিন্তু রেডি, এখন রোল বানাইবার পালা। তো বানানিত লাগি গেলাম, দেখো কা রুটিটা কতটা সফট হইছে, একবারে দোলা করি আতর মুঠি থারা নিয়ে যায়, কতটা সফট আর তুলতুলা নরম হইছে। এখন আমি একটা রুটি লইলাম, রুটির উপরে দিলাইলাম কিছু চিকেন আর আমি কিন্তু রুটিটা আটকাইবার লাগি আটা দিয়া পানি দিয়ে একটা মিশ্রণ বানাইছি, ওগুদি সুন্দর করি রুটিগুলা আটকাই আটকাই রোল বলি বলি লই লিলাম। দেখো কা আমি কিলা লইছি সেম ভাবে আপনারা ওলা বলিয়া লইবা। একটা একটা করে কিন্তু আমি সবগুলাও রেডি করে নিলাম। তো দেখো কা কত সুন্দর হয়েছে, আরো কিছু বানাইছি আমি পরে, কিন্তু প্রথমে আপনারা দেখাইবার লাগিও তিনটাও রেডি করে নিলাম। রুটি বানাইবার মিশ্রণ থাকি আমি অল্প একটু মিশ্রণ আগে থাকি তুলিয়া রাখি দিছিলাম, ও মিশ্রণের মাঝে রোলটা আমি লাগাইয়া এরপরে ব্রেড গ্রাম আসিল না বিস্কুটের গুড়ার মাঝে সুন্দর করে লাগাইয়া তেলের মাঝে বাজি লইমু। বিস্কুটের গুড়ার বদলা যদি আপনারা ব্রেড গ্রাম দিয়ে বাজন তাইলে রোলের কালারটা কিন্তু আরো বেশি সুন্দর আইব। এখন আস্তে আস্তে হোমাগুনো ওগুন সুন্দর করে কালারফুল করে বাজিয়া লই নিলাম। দেখো কা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খাইতেও কিন্তু যে মজা হয়েছে। আপনারা একবার হইলেও সেম প্রসেসে ট্রাই করে দেখবা, আশা করি আপনারারও খুব বেশি ভালো লাগবো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাইবা আর শেয়ার দিয়া আমার লগে থাকবা।